শুরু করে দেন। এই দেখে রাখুন, জাপান টিনা 24 ঘন্টার ভিতরে জাপানের বাচ্চা পয়দা হয়েছে। সবাই দেখে রাখুন, আজকে মাত্র 2টা দিয়েছি। তোমরা খুশি তো বাবা? আমি আসলে এত খুশি যে বলে বোঝাতে পারবো না। খুব ট্রাফে ছিলাম, খুব চাপে ছিলাম যে আসলে শেষ ম্যাচটা কি হবে, কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলে আমাদেরকে এমন এত খুশি করেছে ব্রাজিল টিম, তো বলার কোনো ভাষাই নেই। তো আমরা কোনো অপশনই নাই, আর্জেন্টিনাদের মতো আমরা পেনাল্টিতেও জিতি না, আমরা খেলে তারপরে জিতি। আর যারা আজকে জাপান সাপোর্ট করেছে তারা মূলত আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক আছে। আজকে তাদের জাপান সাপোর্ট করেও তাদের লাভ হয় নাই। ব্রাজিল অলরেডি জিতে গেছে। এটা মেসির খেলা না যে পেনাল্টিতে গোল দিবে। ব্রাজিল জিতছে এবং জিতবে, আগামীতে জিতবে ইনশাআল্লাহ। যারা আমি বলি ভাই 1 মিনিট এক্সামিনেশন অবশ্যই পূরণ হবে। ব্রাজিল একটা গোল খাওয়ার পর যে ভাই ব্রাদার আমাকে ফোন দিয়ে বলছে যে ব্রাজিলের স্কোর কি, তাদের জন্য সহানুভূতি আসতেছি আমরা। ব্রাজিল মিশন হেক্সা গোইং অন। ইয়েস ব্রাজিল। সকালে মর্নিং ব্রাজিল এত বড় দল, ব্রাজিল তো সেমিফাইনাল পর্যন্ত যাবে। আমরা জানতাম আমরা লাস্ট টাইমে কামব্যাক করব, যার কারণে আমরা আমাদের বস নেইমারকে নামাই নাই, আমরা স্টকে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের আজকে প্রয়োজন নাই। আমরা জানতাম আমাদের কার্লো আন্তোচেল্লি সে এইভাবে কামব্যাক করাবে, আমরা এটা খুব ভালো করে জানতাম। আর্জেন্টিনা ফ্যানরা কিভাবে পছন্দের প্রস্তুতি নিচ্ছিল? না, ওরা তো পরে পানি নিক্ষেপ করতেছিল, বোতল নিক্ষেপ করতেছিল। ওরা হচ্ছে গুপ্তদের মতো। ওদের কাজ হচ্ছে যে কি, মানে ব্রাজিল ছাড়া সব টিম ওদের। ওরা আর্জেন্টিনার সাপোর্টার না, ওরা ব্রাজিল ছাড়া সবকিছু ওদের। ওরা হচ্ছে সবার ছেলে। এটা ইনশাআল্লাহ আরেকটা 1 2 3 4 5 6 যারা বলে 7 আপ, জাপান তাদের স্টেট বাপ। ভাই আমি খুব হাম্বল ভাবে বলতেছি। প্রথম হচ্ছে কি ভাই 4টা দিবে 6টা দিবে, খুব প্রেডিকশন ভাই, মানে এটা কি এপিক প্রেডিকশন। যখন একটা গোল দিয়ে দিল জাপান, পুরো ইমোশনাল ভাই সাইলেন্স, কার মুখের দিকে তাকানো যায় না ভাই, সবাই আমার দিকে তাকায় দিছে ভাই। এখন কথা হচ্ছে ব্রাজিলের কাছ থেকে আমরা আশা করিনি জাপানের মতো দলের সাথে জিততে হলে তারা 90 মিনিটে চলে আসে ভাই, নিজেদেরকে 5 স্টার দেখায় ভাই। এটা কিন্তু না ভাই, ফুটবলে এটা চলে না ভাই, এটা আমরা আশা করি না ভাই, এটা আমরা আশা করি না ভাই। ভাই আমার রুমমেট ভাই, এটা রিয়াল মাদ্রিদ কোচ লাস্ট মুহূর্তে কামব্যাক করে প্রেডিকশন দিছে, জানে না হাফ টাইমের আগে 2টা, হাফ টাইমের পরে 2টা, জর্ডানের সাথে গোল খেয়ে বস মেসির নামায় দিছে। ব্রাজিলের যে খেলা হয়েছে আর্জেন্টিনার দোয়া, কারণ 1 মিনিট বাকি থাকতে কিন্তু জয়ে ছিনে আসছে। সমস্ত সমর্থক ব্রাজিলের জন্য দোয়া করছে, কারণ আর্জেন্টিনার সাপোর্টাররা চাইছিল ব্রাজিল মাঠে থাকুক, আমাদের পাশে থাকুক। এদের কান্না আমরা দেখতে পছন্দ করি না, এরা আমাদের ভাই দিন শেষে। তাই হারা অবস্থায় জয় পেয়েছে, কারণ একমাত্র এখানে ম্যাক্সিমাম দর্শক ছিল আর্জেন্টিনার দোয়া কবুল করছে। আজকে এর জন্য ব্রাজিলের জয় হয়েছে। আমরা আর্জেন্টিনার সমর্থক। আমরা আর 2 জনের একটু কমেন্ট নিতে চাই ব্রাজিল সমর্থকদের। এক্সকিউজ মি, হ্যাং আউট। এবং আরেকটা কথা বলি, ফিল থেকে ইউ হ্যাভ টু ফিল ইট অ্যাবসলিউটলি। সবাই ভালো থাকবেন। এক্সকিউজ মি, স্টার কিন্তু উড়ায় রাখছি, ঠিক আছে? আরেকটা দিব স্টার, এই 5টা উঠায় রাখছি, আরেকটা দিব ইনশাআল্লাহ সামনে। কি কাপ নেওয়ার মতো ম্যাচ ছিল ইনশাআল্লাহ। আমাদের উস্তাদের মায়ের হলে শেষ, কিন্তু মনে রাখবেন যে উস্তাদের মায়ের সব আমাদের নেইমার নাই, আক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে নামবে, আমাদের নেইমার খেলতে পরের পারে, ম্যাচে নামবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। বুঝছেন ভাই, আমাদের কথা হলো যে নেইমার যদি আমাদের মাঠে খেলতে পারে তাইলে আমরা জিতি। আমাদের ম্যাচ জিততে হয় না ভাই, আমরা নেইমার মাঠে খেলতে পারলি দীর্ঘ 3 বছর তার খেলার জন্য আমরা অপেক্ষা করতেছি। সে যদি খেলতে পারে তাইলে আমাদের জিতা, আমাদের তাতেই আমরা সন্তুষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের যে ক্রেজি ফ্যান তারা কিন্তু আসলে মাঠে উল্লাস করছে এবং পুরো
ফুটবলের আজকের যে ম্যাচ সেটি কিন্তু শুরু থেকেই অনেকটা টান উত্তেজনার মধ্যে ছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক দুই শিবিরে কিন্তু বিভক্ত হয়েছিল এবং আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই একটু আপনার সাথে। আপনি তো আর্জেন্টিনার সমর্থক, যখন অনেক আনন্দ বোধ হয়েছিল, কিন্তু যে টাইমে যে ব্রাজিল যে টাইমে দুইটা দিছে এটা মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমরা সবসময় আর্জেন্টিনা সাপোর্টার না, ব্রাজিল জিতছে এতে খুশি, কখনো রাগ করবো না, কারণ এটা একটু বেশি হয়ে গেছে। না এমন কিছুই না, আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা কখনো কাউরে মানে সমালোচনা করার মতন আমরা দল করি না, কারণ এটা সময় বলতে পারে, এটা আমরাও বলতে পারি না। আমার মতো মানে আর যেতে পারবো ইনশাল্লাহ না, তাহলে কখনোই না। ওকে, আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে শুরু থেকে ব্রাজিল আর জাপানের খেলা হচ্ছিল, সেখানে কিন্তু বেশ কয়েকটি গোল আসলে শেষ মুহূর্তে গিয়ে ব্রাজিল আসলে ফিনিশিংটা ভালো দিতে পারেনি, ফলে সেখানে ব্রাজিল সমর্থকদের মধ্যে কিন্তু কিছুটা হতাশা দেখা গিয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি শেষ মুহূর্তে যখন ব্রাজিল প্রায় পরপর বলা চলে পরপর প্রায় দুটি গোল করলে শেষ মুহূর্তে অতিরিক্ত সময় আগেই কিন্তু যখন গোল দিল তখনই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্রাজিলের সমর্থকদের তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছিল, যদিও পুরো ম্যাচটাই কিন্তু অনেকটা টান উত্তেজনা ছিল এবং শুরু দিকে যখন গোল খেয়ে যায় তখনই কিন্তু পুরো ম্যাচের আমরা দেখেছিলাম যে পুরো মহসিন হল এলাকা এবং টিএসসি পুরো এলাকায় কিন্তু অনেকটা স্তব্ধতা চলে আসে। সেক্ষেত্রে আমরা দেখেছি আজকের যে পুরো খেলা সেটি কিন্তু অনেকটা উপভোগ্য ছিল এবং এই গভীর রাতেও কিন্তু আমরা দেখেছি অসংখ্য মানুষ কিন্তু তারা এখানে এই ম্যাচটিকে উপভোগ করেছে। আমরা দেখতে পেয়েছি যে এখনো কিন্তু মাঠে ফুটবল যারা প্রেমিক তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আজকের এই ম্যাচে যদিও নেইমার নেই, সেই মাঠে ফিরবেন এবং তার যে একক নৈপুণ্যের মধ্য দিয়ে এবার ব্রাজিল ফ্যানরা বিশ্বকাপ জিতবে সেই প্রত্যাশাও কিন্তু করছিলেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। শেষ মুহূর্তে আসলে জিতে গেল, কেমন মনে হচ্ছিল? আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে যেরকম বড় একটা উপহার দিব বিশ্বাসই করতে পারি নাই, যে শেষ টাইমে এরকম বড় উপহার, মানে যেটা বিশ্বকাপ যেরকম হয় ম্যাচ, আজকের মতন এরকম ম্যাচ বিশ্বকাপও হয় নাই, তো আজকে লাস্ট টাইমে এরকম বড় উপহার দিব বিশ্বাসই করতে পারি নাই। আর শুরুতে যখন গোল খেয়ে গেল তখন কি মনে হয়েছিল? তখন মনে হয়েছে বিশ্বাস ছিল যে আরো দিব গোল, 3টা দেওয়ার কথা ছিল কিন্তু 2টা দিয়েছে, যাকে ডামগো ভাগ্যে ছিল পাইলাম, তো আর কি বলবো এই পর্যন্ত পূরণ হবে এবার, যে ইনশাল্লাহ আশা করি। ধন্যবাদ। আমরা দেখেছিলাম যে ব্রাজিল যারা সমর্থক তারা কিন্তু আশা করছেন যে এবার নতুন করে বাংলাদেশ ব্রাজিলের সমর্থকরা আশা করছেন যে এবার ষষ্ঠ বিশ্বকাপ ব্রাজিল সমর্থকরা ঘরে তুলবে, সেই প্রত্যাশাও কিন্তু করছেন এবং আজকের ম্যাচে পুরো ম্যাচে যে টান উত্তেজনা ছিল এবং সেখানে পুরো ম্যাচের নিয়ন্ত্রণও কিন্তু শুরুর দিকে কিছুটা হালছাড়া হলেও পরবর্তীতে আমরা দেখেছি ব্রাজিল কিন্তু পুরো ম্যাচের নিয়ন্ত্রণে এবং একের পর এক তারা আক্রমণ করে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে আসলে ফিনিশিং সেটি কিন্তু কিছুটা কম হয়েছিল, ফলে পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই আসলে এই ম্যাচের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তারা তাদের ষষ্ঠ বিশ্বকাপের যে মিশন সেটি পূরণ
করবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ব্রাজিল সমর্থকরা। এবং বাংলাদেশে যে ফুটবলের উন্মাদনা উত্তেজনা সেটি কিন্তু জিয়ে রাখলো এই ব্রাজিল সমর্থকরা। এবং ব্রাজিল আজকে জিতার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে অর্ধেক যে ফ্যান সেটি কিন্তু কমে যাওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছিল, তা সেটি কিন্তু জিয়ে থাকলো। এবং আগামীতে আরও ফুটবলকে ঘিরে উন্মাদনা সেটি কিন্তু চলতে থাকবে। এবং সেক্ষেত্রে আর্জেন্টিনা সমর্থকরা আগামী ম্যাচে সেই প্রত্যাশা করছেন যে পরবর্তী রাউন্ড অফ 16 আর্জেন্টিনাও যাবে, সেই প্রত্যাশা কিন্তু আর্জেন্টিনা সমর্থকরা করছেন। একই সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেই কিন্তু এবার বিশ্বকাপ প্রত্যাশা করছে বাংলাদেশের সমর্থকরা, সেটিও কিন্তু পূর্ণ হতে পারে কি হতে পারে না সেটি কিন্তু আগামী সময় বলে দিচ্ছে। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ওকে, থ্যাংক ইউ।